Good morning, Shuprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution, West Bengal number one study channel in partnership with Unacademy. সকলকে স্বাগত। কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো আছো। আজ আমরা আলোচনা করব 3 জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স। প্রত্যেকদিন সকাল 7টায় আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করি। ইন্টারনেট ইস্যু ফাইনালি ফিক্সড হয়েছে এবং আমাদের চ্যানেলের ধারাবাহিক ক্লাস তোমরা প্রত্যেকে অ্যাটেন্ড করতে পারবে। ক্লিয়ার? রুটিনটা প্রত্যেকে দেখে নাও। সত্যি সত্যি ইন্টারনেট ঠিক হয়েছে এবারে অ্যান্ড তোমরা প্রত্যেকে পার্টিসিপেট করতে পারবে, যেটা হচ্ছে মানডে টু স্যাটারডে। ওকে, সপ্তাহে 6 দিন তোমরা লাইভ ক্লাস অ্যাক্সেস করতে পারবে দ্য ওয়ে অফ সলিউশনে। সো নতুন দর্শক হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। TWS একাডেমি, সেখানেও ক্লাস শুরু হয়েছে বিকজ ইন্টারনেট ফাইনালি ফিক্সড হয়েছে। 9 PM এবং 9:30 রাত্রে 9টায় ফিরোজ স্যার, 9:30 আমি। আজকের প্রথম প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য MSME অর্ডিন্যান্স পাস করেছে? কোন রাজ্য MSME অর্ডিন্যান্স পাস করেছে? রাইট অ্যান্সার ইজ আসাম। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ডিটেল দেখি। আসাম কাউন্সিল অফ মিনিস্টার পাসেস MSME অর্ডিন্যান্স। কি হবে, কি এর উদ্দেশ্য? The Council of Ministers meeting held in presence of Chief Minister সর্বানন্দ সোনোয়াল। আমরা প্রত্যেকে জানি আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, তার উপস্থিতিতে মিটিং হয়েছে গুয়াহাটিতে। টু বুস্ট আত্মনির্ভর আসাম। আত্মনির্ভর, তোমরা সকলেই জানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা ক্যাম্পেইন আত্মনির্ভর ভারত। তো সেখান থেকে আত্মনির্ভর আসামের জন্য বুস্ট করতে মূলত MSME অর্ডিন্যান্স পাস করেছে আসাম রাজ্য। সম্প্রতি প্ল্যাটিনা প্রকল্প, যেটাকে বলা হচ্ছে প্ল্যাটিনা প্রজেক্ট বা প্রজেক্ট প্ল্যাটিনা, লঞ্চ করলো কোন রাজ্য বা কোন রাজ্য প্ল্যাটিনা প্রকল্প চালু করেছে? অ্যাকচুয়ালি এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে প্রকল্পটা সম্পর্কে একটু জানা প্রয়োজন। তো রাইট অ্যান্সার ইজ মহারাষ্ট্র। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। উদ্ধব ঠাকরে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মহারাষ্ট্র লঞ্চ এ প্রজেক্ট প্ল্যাটিনা বা প্ল্যাটিনা প্রকল্প। এই প্ল্যাটিনা প্রকল্পটা কি? প্ল্যাটিনা প্রকল্পটা হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট প্লাজমা থেরাপি ট্রায়াল ফর কোভিড-19 পেশেন্ট। কোভিড-19 পেশেন্টের জন্য বিশ্বের বৃহত্তম প্লাজমা থেরাপি ট্রায়াল। তোমরা জানো নিশ্চয়ই যে কোভিড-19 ভ্যাকসিন বা টিকা আবিষ্কার না হওয়া পর্যন্ত প্লাজমা থেরাপির মাধ্যমে বেশ কিছু উপকার পাওয়া যাচ্ছে এবং মহারাষ্ট্রে আমরা দেখেছি আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে দেশের মধ্যে। সো সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহত্তম প্লাজমা থেরাপি ট্রায়াল কিন্তু করছে মহারাষ্ট্র। ফান্ডিং টু সাপোর্ট দিস প্লাজমা থেরাপি ট্রায়াল, এই প্লাজমা থেরাপি ট্রায়াল প্রজেক্টটিকে চালানোর জন্য যে অর্থের প্রয়োজন সেটা করতে আসছে CM রিলিফ ফান্ড, অর্থাৎ মহারাষ্ট্রের যে CM চিফ মিনিস্টার রিলিফ ফান্ড, সেখানকার অর্থ নিয়ে এই প্ল্যাটিনা প্রকল্প বা প্রজেক্ট প্ল্যাটিনা কন্ডাক্ট করা হচ্ছে। তাহলে কত সুন্দর মনে থাকবে যে প্রজেক্ট প্ল্যাটিনা মানে মহারাষ্ট্রের যে প্লাজমা থেরাপি ট্রায়ালটা, যেটা কিনা ওয়ার্ল্ড লার্জেস্ট। ভারতে প্রতি বছর ন্যাশনাল ডক্টরস ডে কবে পালন করা হয়? দেখো, ইন্ডিয়ান আর্মি যেভাবে আমাদের কে সুরক্ষা প্রদান করে, তেমনি আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে সুরক্ষা কিন্তু প্রদান করে থাকে বিভিন্ন ডক্টরস এবং নার্সরা। তারা যেভাবে করোনা পরিস্থিতিতেও ফ্রন্ট লাইনে থেকে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন, তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্যালুট অল দ্য ডক্টরস অ্যান্ড নার্সেস। ভারতে প্রতি বছর ন্যাশনাল ডক্টরস ডে পালন করা হয় 1 জুলাই। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবছরের থিমটাও মনে রাখবে, ন্যাশনাল ডক্টরস ডে 2020 ইন ইন্ডিয়া উইল বি সেলিব্রেটেড অন জুলাই 1, অর্থাৎ 1 জুলাই পালন করা হয়ে থাকে। থ্যাংক টু ফিজিশিয়ান, বিভিন্ন ডক্টরদেরকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা স্বরূপ, ফর দেয়ার ডেডিকেটেড সার্ভিস টু পেশেন্ট, রোগীদের প্রতি তারা যে পরিমাণ নিষ্ঠা সহযোগে আমাদেরকে দিয়ে থাকেন, তাদের যে সেবা বা তাদের যে সার্ভিসটা, তার জন্য থ্যাঙ্কফুল হয়েই কিন্তু এই দিবসটা পালন করা হয়। দ্য থিম ফর ন্যাশনাল ডক্টরস ডে 2020 ভেরি 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 ইম্পর্টেন্ট। এবছরের থিম কি রাখা হয়েছে? লিসেন দ্য মর্টালিটি অফ কোভিড-19। ওকে, লিসেন দ্য মর্টালিটি অফ কোভিড-19 হচ্ছে এই বছরের ন্যাশনাল ডক্টরস ডে থিম। সম্প্রতি কৃষকদের জন্য ই কিষাণ ধান অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে কোন ব্যাংক? ইয়েস, একটা ব্যাংক কি করেছে? কৃষকদের জন্য ই কিষাণ ধান অ্যাপ। কি কাজ এই ই কিষাণ ধান অ্যাপে? এই ই কিষাণ ধান অ্যাপের মাধ্যমে বর্তমান বিভিন্ন ফসলের বাজার মূল্য, বিভিন্ন ওয়েদার আপডেট, কখন কোন সিড মানে কোন বীজ বপন করলে ভালো হবে, এই রিলেটেড কিন্তু আপডেট পাবে কৃষকেরা, যেটা অনেকটা ভ্যালু অ্যাডেড সার্ভিসের মাধ্যমে। তো আমি বুঝিয়ে দিচ্ছি, HDFC ব্যাংক এটা লঞ্চ করেছে। অপশন
এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এখান থেকে বলতে পারবে ভারতে কোন ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করে? ইন ইন্ডিয়া ভারতের প্রথম কোন ব্যাংক এটিএম সার্ভিস চালু করে? খুব সহজ, হয়তো অপশনের মধ্যে নেই, তোমাকে নতুন অপশন বানিয়ে আমাকে উত্তর দিতে হবে। ভারতবর্ষের প্রথম এটিএম পরিষেবা কোন ব্যাংক চালু করেছিল? অ্যান্সার আমাকে ওয়ান লাইনার হিসেবে তোমরা কমেন্টে দেবে। আচ্ছা, ডিটেলটা দেখো। এইচডিএফসি ব্যাংক লঞ্চেস ই কিষান ধান অ্যাপ ফর ফার্মার্স। ই কিষান ধান উইল বি প্রোভাইড ভ্যালু অ্যাডেড সার্ভিস লাইক মান্ডি প্রাইস, লেটেস্ট ফার্মিং নিউজ, কৃষি সম্পর্ক বিভিন্ন তথ্য, ওয়েদার ফোরকাস্ট, ইনফরমেশন অন সিড ভ্যারাইটিস ইত্যাদি কিন্তু যে কথা বলছিলাম কৃষকেরা জানতে পারবে এই অ্যাপের মাধ্যমে। করোনা মোকাবিলায় কোন রাজ্য কিল করোনা ক্যাম্পেইন চালু করেছে? একটা ক্যাম্পেইন চালু করা হয়েছে, ক্যাম্পেইনটার নাম হচ্ছে কিল করোনা। কিল করোনা ক্যাম্পেইন কোন রাজ্য চালু করেছে? রাইট অ্যান্সার মধ্যপ্রদেশ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কি বলছে? মধ্যপ্রদেশ চিফ মিনিস্টার শিবরাজ সিং চৌহান লঞ্চ এ কিল করোনা ক্যাম্পেইন আন্ডার হুইচ ডোর টু ডোর দরজা থেকে দরজা, প্রত্যেকটি বাড়ির দরজা থেকে দরজা কিন্তু একটা অভিযান চালানো হবে এবং যেখান থেকে ফাইন্ড আউট করা হবে, কাদের ডিটেক্ট করা হবে কোভিড-19 পেশেন্টকে। কিল করোনা, আবার রিপিট করছি, কিল করোনা একটা ক্যাম্পেইন যার মাধ্যমে ডোর টু ডোর বিভিন্ন বাড়ির দরজায় দরজায় ঘুরে ঘুরে বিভিন্ন কোভিড-19 পেশেন্টকে আইডেন্টিফাই করা হবে। রাজ্যকে করোনা মুক্ত করার জন্য এই ক্যাম্পেইন চালু করেছে মধ্যপ্রদেশ শিবরাজ সিং চৌহান। জাতীয় স্মৃতিসৌধ বা ন্যাশনাল মনুমেন্টকে যদি কেউ ক্ষতি করে সেক্ষেত্রে 10 বছর পর্যন্ত কারাদণ্ড দেবে, এমন কথা জানিয়েছে কোন দেশ? রাইট অ্যান্সার ইজ মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই কথা তিনি এদিন জানিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ সাইন্ড এ এক্সিকিউটিভ অর্ডার টু প্রসিকিউট দোজ হু ড্যামেজ ন্যাশনাল মনুমেন্টস মেকিং ইট এ পানিশেবল অফেন্স উইথ আপ টু 10 ইয়ার্স ইন জেল। 10 বছর পর্যন্ত কারাদণ্ডের কথা কিন্তু ঘোষণা হয়েছে ইউএসএতে যদি কেউ জাতীয় সম্পত্তি ক্ষতি করে। কি সম্প্রতি সঞ্চিতা চানু, ওনার নাম সঞ্চিতা চানু। ওকে, কে বলতে এখানে হু বলা হচ্ছে না, সঞ্চিতা চানু এটা হচ্ছে ওনার নাম। সঞ্চিতা চানু এটা একটা নাম। সম্প্রতি সঞ্চিতা চানু অর্জুন পুরস্কারে ভূষিত হবেন। তিনি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? অর্থাৎ এই সঞ্চিতা চানু কোন খেলার সঙ্গে সম্পর্কিত যে তিনি সম্প্রতি অর্জুন পুরস্কার পাচ্ছেন? রাইট অ্যান্সার ইজ ওয়েট লিফটার, যাকে আমরা ভারোত্তোলক বলে থাকি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশন IWLF ফুল ফর্মটা মনে রাখবে। ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশন সেক্রেটারি সহদেব যাদব ইনফর্মড দ্যাট 2 times কমনওয়েলথ গেম গোল্ড মেডেলিস্ট, 2বার তিনি গোল্ড মেডেল পেয়েছিলেন কমনওয়েলথে, ওয়েট লিফটিং সঞ্চিতা চানু উইল গেট এ অর্জুন অ্যাওয়ার্ড ফর 2018। ওনার উপর একটা ডোপিং এর অভিযোগ এসেছিল, ফাইনালি অভিযোগটা রিমুভ হয় এবং তারপরে তিনি অর্জুন পুরস্কার ফাইনালি পেতে যাচ্ছেন। খুব সুন্দর একটা গুড নিউজ। আনএকাডেমি WBPSC তে সাবস্ক্রিপশন নেওয়ার মাধ্যমে তোমরা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। আমরা নতুন ব্যাচ লঞ্চ করেছি যেটা হচ্ছে WBP এক্সাইজ কনস্টেবল মেইনস এক্সাম। তোমাদের 4টে পেপার থাকবে, তার জন্য আমাদের 3টে ডেডিকেটেড স্যার। আমি তোমাদের জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস করাবো। একজন তোমাদের ইংলিশের স্যার থাকবেন, একজন ম্যাথামেটিক্স এবং রিজনিং। তোমাদের আমার ক্লাস থাকবে মনডে টু থার্সডে, সপ্তাহে 4 দিন 8 PM করে, অ্যান্ড আরেকজন স্যারের থাকবে সকাল 10:30টা করে মনডে টু ফ্রাইডে, সপ্তাহে 5 দিন, এবং আরেকজন স্যারের থাকবেন মনডে টু ফ্রাইডে সকাল 10:30টা। এটা আগস্টে শুরু হবে। ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের ব্যাচ কোর্সের ডিটেল। তো তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আনএকাডেমি প্লাস, যাদের উদ্দেশ্য রয়েছে WBP এক্সাইজ কনস্টেবলের মেইন এক্সাম। শুধুমাত্র আমরা মেইন এক্সাম নয়, আমরা কিন্তু ইন্টারভিউ পর্যন্ত প্রিপারেশন করিয়ে দিই। তোমরা এই কোডটি ব্যবহার করে সাবস্ক্রিপশন করবে, সেক্ষেত্রে তোমরা 10% কিন্তু ছাড়ও পেয়ে যাবে। ক্লিয়ার? আমার দেখতে পাচ্ছ কোন কোন কোর্স বা কোন কোন চ্যাপ্টার আমি করাবো, এখানে লিস্ট দিয়ে দিয়েছি। তো তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করো। এক্ষেত্রে তোমরা 12 মাসের সাবস্ক্রিপশন নিতে পারো। 12 মাসের সাবস্ক্রিপশনে 7000 শো করবে। আলামিন 9 কোডটি অ্যাপ্লাই করো অ্যান্ড 6300-তে তোমরা কিন্তু 12 মাসের সাবস্ক্রিপশন নিতে পারবে। মাত্র 6300 টাকায় স্টাডি মেটেরিয়াল পাবে, সমস্ত স্যারের গাইড পাবে, মাত্র 6300। সো ডু সাবস্ক্রাইব আনএকাডেমি প্লাস। এছাড়া 3 মাসেরও নিতে পারো, 3500 শো করবে, কোড অ্যাপ্লাই করলে 3150। ওকে, সো যার যেটা সুবিধা সেই মতো প্রত্যেকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড নেক্সট প্রশ্ন, লাজারাস
চাকোয়েভা সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট ইলেকশনে অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন? অ্যান্ড রাইট অ্যান্সার ইজ মালাউই। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সো লাজারাস চাকোয়েভা তিনি কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন? মালাউই। সো ডিটেল দেখে নেওয়ার চেষ্টা করো। মালাউইস অপোজিশন লিডার লালাজ চাকোয়া হ্যাজ ওন দ্য কান্ট্রিজ রিটার্ন প্রেসিডেন্টিয়াল ভোট অফিসিয়ালি জানানো হয়েছে এবং মালাউইয়ের রাজধানী হচ্ছে লিংওয়ে এবং মালাউইয়ের মুদ্রা হচ্ছে মালাইয়ান কাউচা। ওকে, এটা প্রত্যেকে মনে রাখবে, মুদ্রা এবং রাজধানীটা। নেক্সট কোশ্চেন, দ্য জগনি পোয়েমস লাভ অ্যান্ড লাইফ নামে একটি বই প্রকাশিত হচ্ছে। তো সম্প্রতি এই বইটা প্রকাশ হয়েছে, এই বইয়ের লেখককে বা এই বইটা কে লিখছেন? দ্য জগনি পোয়েমস লাভ অ্যান্ড লাইফ বইটির নাম, লেখক হচ্ছেন ডক্টর আদর্শ দাস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ডক্টর আদর্শ দাস এই বইটি লিখছেন। ডক্টর আদর্শ দাস ওয়েল নন পোয়েট ফ্রম ওড়িশা। তিনি কোথাকার কবি? সাধারণত ওড়িশা থেকে তিনি বিলং করেন। হ্যাজ রিলিজড হার ফোর্থ বুক অফ পোয়েমস দ্য জগনি পোয়েমস লাভ অ্যান্ড লাইফ বেসড অন দ্য চাষেতি জগনি অফ হিরপুরা। ওকে, সম্প্রতি কোন রাজ্যে রেইন ওয়াটার বৃষ্টির জলকে হারভেস্টিং প্রজেক্ট, যাতে কৃষিক্ষেত্রে ব্যবহারযোগ্য করে তোলার জন্য, সঞ্চয় করার জন্য একটা প্রজেক্ট করছে, সম্প্রতি কোন রাজ্যে রেইন ওয়াটার হারভেস্টিং সংরক্ষণ করে সেটাকে কাজে লাগানো হবে? এই প্রকল্প কোন রাজ্য করছে? রাইট অ্যান্সার ইজ গুজরাট। আবার এখান থেকে প্রশ্ন আসতে পারে গুজরাটের পার্টিকুলার কোন ডিস্ট্রিক্ট, সেটা মনে রাখবে ভাদোদরা। ওকে, সো ডিটেলে দেখে নেওয়ার চেষ্টা করো। দ্য গুজরাট চিফ মিনিস্টার ভিজয় রূপানি ইনগ্রেটেড এ রেইন ওয়াটার হারভেস্টিং প্রজেক্ট টু ইমপ্লিমেন্টেড ইন 1000 গভর্নমেন্ট রান স্কুল ইন ভাদোদরা ডিস্ট্রিক্ট অ্যাট দ্য কস্ট অফ 6 crore। 6 কোটি টাকা ব্যয়ে কিন্তু গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এই রেইন ওয়াটার হারভেস্টিং প্রজেক্ট লঞ্চ করতে যাচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টিল এন্ড। তুমি দেখছিলে ওয়ে অফ সলিউশন। তোমাদের একটু কষ্ট করে বলবো TWS একাডেমিকে সাবস্ক্রাইব করার জন্য। এখানে 9 PM পেয়ে যাবে ফিরোজ স্যারের ক্লাস, একদিন ম্যাথ, একদিন রিজনিং। ওকে, রেলওয়ে এক্সামের জন্য। এবং আমার ক্লাস পাবে 9:30 PM ফিরোজ স্যারের শেষ হওয়ার পরপরই। একদিন লাইফ সায়েন্স করছি, একদিন ফিজিক্যাল সায়েন্স করছি। তোমাদের খুব ডিমান্ড ছিল বিজ্ঞানের ওপর থেকে ক্লাস, সেটা স্টার্ট হয়েছে। আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে দা ওয়ে অফ সলিউশন লিখে ফেসবুকে সার্চ করে WEP PSC RRB পরীক্ষা প্রস্তুতিতে যুক্ত হয়ে যাও, যেখানে 56,000-এর বেশি স্টুডেন্ট যুক্ত হয়েছে। তোমার কোনো ডাউটস থাকলে তুমি গ্রুপে পোস্ট করে দাও। আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে যদি তোমার কোনো নোটিফিকেশন ইস্যু হয়। দা ওয়ে অফ সলিউশন হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম। টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করে নাও এবং আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টিল এন্ড। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, অ্যান্ড ফাইনালি রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। থ্যাংক ইউ সো মাচ। সত্যি সত্যি আমাদের ইন্টারনেট ঠিক হয়েছে, এখন আমাদের ক্লাস করার পালা। খুব জোর কদমে আমাদের ক্লাসগুলো করতে হবে এবং ডেফিনেটলি তোমরা ক্লাসগুলো অ্যাক্সেস করো, সমস্তটাই ফ্রিতে আমাদের ওয়ে অফ সলিউশনে যা ক্লাস হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।